হ্যাঁ, এই ভাস্কর, আজকে কথা বলবো যে কিছুদিন আগে একটি বাংলা মুভি বড় পর্দায় মুক্তি পেয়েছে, যে বইটার নাম হচ্ছে যে লুকোচুরি। সেই সময় আমার দেখে উঠে আসা হয়নি সময়ের কারণে, তো সেখান থেকে আজকে এই বইটা দেখতে গেছিলাম। তো একটা বইটা দেখতে দেখতে এবং সেই বইটারই রিভিউ দেবো। বইটা দেখতে দেখতে একটাই কথা ভাবছিলাম, যে অনুরাগ কাশ্যপ বলছিল যে বাংলা সিনেমা ঘাটিয়া, যেখানে অতি উত্তমের মতন বইগুলো চলছে, এত সুন্দর সুন্দর যেখানে বাঘাযতীনের মতন বইগুলো চলছে, তখন আমরা ভেবেছিলাম যে এই বইগুলোকে বলে কি করে ঘাটিয়া, বাংলা ইন্ডাস্ট্রিকে বলে কি করে ঘাটিয়া। এই কিছু কিছু ডিরেক্টরের জন্য, এই কিছু কিছু ছবিগুলোর জন্য না, বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ছবিকে সত্যি ঘাটিয়া বলবে। যে বানিয়েছে, যে ডিরেক্টর বানিয়েছে, সেই ডিরেক্টরকে বলছি, কাকা, এই সালটা 2010 সাল বা 2009 সাল না। এই বইটা যখন আপনারা দেখবেন বা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। তো বইটা গল্পটা ছোট্ট করে বলে দিচ্ছি, বললে আপনারা বুঝতে পারবেন। গল্পটা হচ্ছে যে প্রথমে দুই মানে ভাই থাকবে। বড় ভাই চুরি করে এবং ছোট ভাই চুরি করে না। সে প্রথম প্রথম ভালো থাকে। তো বড় ভাই কথা বলতে পারে না, তো সেখান থাকতে বড় ভাইকে জেলে ধরে নিয়ে যায়। আর সেখান থেকে যে নায়ক, সে হচ্ছে ছোট ভাই। তো জেলে ধরে নেওয়ার পরে তার কাছে টাকা পয়সা থাকে না, টাকা পয়সা না থাকার কারণে সেও চুরি করতে যায়। তো সেখান থেকে চুরি করতে যায় কে, এখানে যে এই যে লুকোচুরি যে বইটা যে নায়িকা হয়েছে, সেই নায়িকাটার বাড়িতে চুরি করতে যায়। তো নায়িকাটার আবার গরিব ঘরের ছেলে মেয়েদেরকে, মানে গরিব ঘরের মানুষদেরকে খুব ভালো লাগে। তো সেইখানে চুরি করতে গিয়ে সেই নায়কের প্রেমে পড়ে যায়। প্রেমে পড়তে পড়তে এইভাবেই পুরো সিনেমাটার মধ্যে আপনি আর কিচ্ছু পাবেন না। পুরো সিনেমাটা এইভাবে ঘুরছে ঘুরছে ঘুরছে, মানে পুরো সিনেমাটা এইভাবে চলছে। তারপরে যে মানে মেয়েটার যে বাবা হয়েছে, সে কিছুতে মানে বিশাল রাগী, কিন্তু আবার যে মুচকি হাসি বলেন, যে মুচকি হাসি শয়তান, সেই মুচকি হাসি শয়তানের পাঠ করছে, মানে যে সাহেব চ্যাটার্জি যে হয়েছে, যে সাহেব যে বাবা হয়েছে, সে এইভাবে পুরো গল্পটা এগোচ্ছে। এবং লাস্টের এন্ডিং পার্টটা কি হয়েছে আমি বলবো না, যদি আপনারা সিনেমা দেখতে, কারণ পুরোপুরি তো রোজ, যতই খারাপ বই হোক না কেন, আমি তো রিভিউয়ার হিসেবে তো রোজ করতে মানে পুরোপুরি তো করতে পারি না, স্পয়েল দিতে পারি না। তো লাস্টের যে পার্টটা, মানে লাস্টের সিনটা এইরকম এন্ডিং করেছে, আপনি দেখলে না পুরো মানে মাথার চুল ছিঁড়বে। মানে মনে হচ্ছে যে আমার আশেপাশে যারা বসেছে তারা সবাই বলছে যে এটা হচ্ছে যে 2010 সালের চিরদিনই তুমি যেমন, এর থেকে চিরদিনই তুমি যেমন বইটা অনেক ভালো ছিল, কিন্তু সেখান থেকে পুরোপুরি এই বইটাকে কপি করেছে। তাহলে এইটা এখন বস এই 2024 সালে ওই নতুন হিরোদেরকে এনে এইরকম ভাবে কপি পেস্ট করা বই চলবে না। বইটা যখন দেখছিলাম শুধু মনে হচ্ছে যে সত্যি মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে, যে কেন দেখতে আসছিলাম না ভালো ছিলাম, কিন্তু কেন এই বইটা দেখতে এলাম। তো এবার আপনাদের মর্জি, আপনারা দেখতে যাবেন কি যাবেন না বুঝি। হ্যাঁ, তো একটু এইটুকুনি বলবো যে গল্পটা খারাপ হলেও তবু একটু হাসিয়েছে। এটা মিথ্যে কথা বলবো না, যে দাদার যে পার্টটা করেছে, সব থেকে ওই ছেলেটা যে দাদার পার্ট করেছে, ছেলেটাকে আমার ব্যাপক লেগেছে। আদার্স ভাই যে ক্যারেক্টার গুলো রয়েছে, সত্যি কথা বলতে আমার ক্যারেক্টার গুলো একদমই ভালো লাগেনি। আর আমি যখন বই দেখি, একজন রিভিউয়ার হিসেবে বই দেখি না, তার কারণ আমি যখন বই দেখি, আমি একজন দর্শক হিসেবেই বই দেখি। আমি আগে মানে ইউটিউবের চ্যানেলে আসার আগে আমি সিনেমা দেখতে যেতাম, যেরকম ভাবে সিনেমা দেখতে যেতাম, আমার ভালো দিক খারাপ দিকটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।